আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রেজ এফএফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো আজকে আমাদের 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, যা আমার ইউটিউবের জার্নিতে একটা ইন্সপিরেশনের কাজ করবে। এই কারণে আজকে চলুন আপনাদের জন্য একটা গেম প্লে ভিডিও নিয়ে এসেছি। এই গেম প্লেতে একটা লোন উলফ খেলবো, তো দেখা যাক আমার টিমমেটে অপোজিটে কে পড়ে। তো আশা করি আপনারা আমাকে অনেকেই চিনেন না, ইনশাল্লাহ ভবিষ্যতে আমাকে চিনবেন। আমি এখন থেকে এই রিলেটেড ভিডিওই ছাড়বো, সেটা গেমিং হোক বা ফুল গেম প্লে হোক বা লোনল হোক, এগুলি আর কি ছাড়বো। তো এখন অপোজিট টিমমেট শর্টগান নিছে, যেটা আমার পছন্দের একটা গান। দেখা যায় কী হয়। ভাই লাইফের অবস্থা 13টা বাজছে। এই যে ভাই, এই ক্যারেক্টারটা আমার একেবারে পছন্দ না। এই যে ফালতু একটা ক্যারেক্টার ভাই, কী একটা অবস্থা। যাই হোক, মুভমেন্টটা কিন্তু সেই। এই তো ওয়ান ট্যাপ। যাই হোক ভাই, সেই হয়েছে, মাথা পুরা নাই হয়ে গেছে। তো যা বলতেছিলাম যে আপনারা এখন থেকে আমার এই চ্যানেলে শর্টস ভিডিও লাইক ফুল গেম প্লে ভিডিও ছাড়বো ভবিষ্যতে, বাট এখন আমরা শর্ট গেম প্লে ভিডিও ছাড়তেছি। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রত্যেকটা ভিডিওতে আপনাদের ভালোবাসা দেখাবেন, সেটা লাইকের মাধ্যমে হোক বা কমেন্ট করে হোক। আর কোনো কিছু যদি ইমপ্রুভ করা লাগে আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই সেটা নিয়ে কাজ করব। তো দেখা যাক সেকেন্ড রাউন্ডে কী হয়। আমি যে আবার এক সময় টু শাটার আমরা বলতাম, এটাতে অনেক ভালো খেলতাম। এখন রিসেন্টলি তো আর ওরকম ভালো খেলা যায় না, এটাতে অনেক অ্যাকুরেসিতে। দেখা যায় কী হয় ভাই, আমার এই গানটাতে এত পরিমাণ মিসফেয়ার হয়, আমি যে কী বলবো। এই যে ভাই স্কেল মানে খুবই ফালতু একটা জিনিস। যাই হোক, অবশেষে হেডশট লাগে গেছে। তো যা বলতেছিলাম ভাই, আগে এই টু শটারে যেই পরিমাণ হেডশট লাগতো, এখন এটা পুরো বাজে হয়ে গেছে, এখন এটাতে খেলাই যায় না। তো যাই হোক, এটা দেখুন মোটামুটির মতো কাজ চলা যায়, লাইক লোন উলফের মতন জায়গায় খেলা যায়। কিন্তু র্যাঙ্ক ম্যাচে যদি এটা আমরা খেলতে যাই, তাহলে ভাই কখনোই ভালোভাবে খেলা যাবে না। আর লোন উলফের জন্য আমার মনে হয় ডেজার্ট ইগল ইজ দ্য বেস্ট অপশন, তাই ডেজার্ট ইগল নিয়ে নিয়েছি তৃতীয় নম্বর রাউন্ডে। দেখা যায় কী হয় তৃতীয় নম্বর রাউন্ডে। আশা করি টিমমেট পারবে না, কিন্তু টক্কর দেওয়ার মতন প্লেয়ার। মুভমেন্ট কিন্তু ভালোই দেখা যাচ্ছে ওর। তো দেখা যাক কী হয় ভাই, ওর মুভমেন্ট কিন্তু সেই, বুঝছেন, মানে একটু সেফলি খেলতেছে। দুইটা হেডশট খাইছে, যার কারণে এখন সেফলি খেলতেছে। দেখা যায় কী হয় ভাই, কাভার নিয়ে পরে ফাইট দিতেছে। এই সব প্লেয়ারদের কাছে ভাই আসলে লোনস খেলাটা অনেক টাফ হয়ে যায়। ওরা এরকম কাভার মারে। আমরা যারা এই যে ফ্রি স্টাইলে খেলতে যাই, এই যে যা বলতেছিলাম, মানে আমরা যারা ফ্রি স্টাইলে খেলতে যাই, তাদের ভাই এরা হয়েছে গিয়ে একটা, বলতে গেলে একটা জটের মতন এরা কাজ করে। এরা কাভারে থাকে, এরপরে মারে। ঠিক আছে, এদের সামনে কোনো সময় মুভমেন্ট দেখে খেলা যায় না। তো যাই হোক, দেখা যায় কী করা যায় ভাই। আমার আবার এরকম ভালো অ্যাকুরেসি নেই, আমার অ্যাকুরেসিটা একটু ইমপ্রুভ করা লাগবে। আমি রিসেন্টলি ফোন কিনছি, তো দেখা যাক কী হয়। আমার অ্যাকুরেসিটা একটু ইমপ্রুভ করব, আপনাদের সাপোর্ট পেলে আমি আরও গেম ইমপ্রুভ করব। সেটা এখন তো ডিপেন্ড করে আপনাদের উপরে। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আমি অবশ্যই আমার গেমিং ইমপ্রুভ করবো। ওই দেখেন ভাই, যা বলতেছিলাম, মানে এত কাভারে থেকেও ফাইট দেয় যে হিট ও বেরই করে না। মানে এই যে আবার আমার অ্যাকুরেসির সমস্যা, এগুলো এটা অবশ্যই হেডশট লাগানো যেত যদি আমার অ্যাকুরেসি ভালো থাকতো। কিন্তু ওই যে যা বললাম যে আমি আগের মতন ওরকম প্র্যাকটিস করি না, যার কারণে আমার এই অবস্থা। আর মাঝখানে আমি 3 বছর মতন প্রায় গেম ছেড়ে দিয়েছিলাম, গেম খেলতাম না। এখন আবার খেলছি, আবার নতুন করে খেলতেছিলাম। যাই হোক, লেগে গেছে এটা ভাই, মাঝে মাঝে লেগে যায়। হ্যাঁ, মানে যদি 10টা শট মারি, তার ভিতরে হয়তো বা 6-7টা লেগে যায়, বাকি 3টা লাগতে চায় না। অ্যাকুরেসি আরও ভালো করতে হবে। আগে আমার অ্যাকুরেসি আরও বেশি ভালো ছিল, বর্তমানে ভাই অ্যাকুরেসি খুবই বাজে। তো যাই হোক, দেখি ও কী নেয়। আমার তো ভাই ডেজার্ট ইগল বা ওয়ান টাইপের গানগুলোই বেশি পছন্দর। দেখা যাক কী নিয়ে খেলতেছে। তো যা বলতেছিলাম ভাই, এক সময় আসলে অনেক খেলে অনেক মজা পাইতাম, লাইক আপনার ডেজার্ট ইগল বলেন বা শর্টগানও বলেন। কিন্তু বর্তমানে ভাই এগুলো দেখলে মজা পাওয়া যায় না। এই যে এটাকে কী জানে, মানে M590, এই গানটা ভাই একটা মানে খুবই ফালতু একটা গান ভাই, আমি এটা চালাইতে পারি না। যাই হোক, এটা মানে রিলোড এত নেওয়া লাগে, মানে আমি এটা রিলোডই করতে পারি না। অনেকে আছে যে একটা ক্যারেক্টার ইউজ করে পরে রিলোড করে তাড়াতাড়ি, বাট আমি এটা রিলোডও করতে পারি না। মানে আমি এত নুব, এত বড় হয়ে গেছি যে আমি এটা রিলোড যে করে তাড়াতাড়ি মারতে আমি তাও পারি না। যার কারণে আমি 100 করে মারতে চাই ওয়ান টাইপের জন্য, তাও হয় না। আর এই যে নতুন যে 2 গানটা বেরোয়েছে, যেটাতে দুটো গুলি বেরোয়, এটাতে ভাই মোটামুটি ভালোই হেডশট লাগে দেখছিলাম, বাট বর্তমানে লাগতেছে না। আর এই প্লেয়ারটা ভাই প্রচুর পরিমাণ সেফলি খেলতেছে। ওরে মারাটা আসলে অনেক টাফ, যে যখন সুযোগ পাই তখন আবার হেড লাগে না। এই হচ্ছে আমার অবস্থা। অ্যাকুরেসি অনেক খারাপ, অ্যাকুরেসি ইমপ্রুভ করা লাগবে। তো ভাই প্রচুর লুকে খেলতেছে, দেখা যাক কী হয়। আপাতত এখন ওইটার ভিতরেই আছে, হিট করতেছে মনে হয়। এই যে ওই থেকে অবশ্য আমি নিজেও দেখি, এই যে ভাই 100 দেখছেন, যা বলতেছিলাম, মানে ও মনে হয় এই গানটা ভালো চালাইতে পারে, আমি এই গানটা চালাইতেই পারি না। মানে আমি এটা চালাইতে গেলে আমার সমস্যা হয়ে যায়, এই শিখা অবস্থা আমার। আমি এই যে ওয়ান শটে এটা চালাইতে পারি না। যাই হোক, এই 2টা রাউন্ড মনে হয় আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ও মারবে আমার, কারণ আমি পারতেছি না লাগাইতে। দেখা যাক কী হোক।
আমার এটা একটু প্র্যাকটিস করা দরকার ভাই। ওয়ান শটার এটা অনেকেই চালায়, যারা এই স্পোর্টস খেলে এরা তো সেই চালায়। রিসেন্টলি যে আপনার RHK ওরা তো খুবই ভালো টপে আছে, ওরা সবাই দেখতেছি মানে এই ওয়ান শটার শটটা দিয়ে ভাই সেই খেলে। লাইক ওরা 4টা প্লেয়ার এই ওয়ান শটার নেয়, ইচ্ছা মতো মারে। দেখি ওদের টিমটা আমার ভালোই লাগতেছে। আমার RHK আগে ভালো লাগতো অ্যাঞ্জেলিক, এখন যেহেতু ওরা আসছে ওদের কিন্তু ভালো লাগে আমার। দেখি একসময় তো স্পোর্টস খেলতাম, বাট এখন স্পোর্টস খেলা হয় না। কিন্তু ভাই সামনের প্লেয়ারটা তো পুরো পাগলের মতন করতেছে আমার মারার জন্য। দেখি কী হয়। এই যে মানে ফ্ল্যাশ জ্ঞান সামনে ঢুকে হয়তো যেমনে পড়তেছে এমনি মারতেছে। ওই যে মাইরা দিছে, মানে এই গানটা দিয়ে আমি খেলতে যে দুটাতে গান দিয়ে খেলতে পারি না, এই দুটা গান দিয়ে মারতেছে আমার। যাই হোক, এগুলো দিয়ে আমার আরও প্র্যাকটিস করা দরকার। এর জন্য গাইস আপনাদের অবশ্যই আমার সাপোর্ট করার প্রয়োজন। আপনারা যদি আমার সাপোর্ট করেন তাহলে আমি এটা মানে প্র্যাকটিস করতে আরও বেশি উৎসাহিত হব। তো আপনাদের সাপোর্ট আপনারা কীভাবে দেখাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর লাইক দিয়ে পাশে থাকবেন আমাদের। আর যদি কোনো কিছু বলার হয় সেটা অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, আপনি কমেন্ট করতে পারেন। তো এবার নিচ্ছি ইউএমপি, যেহেতু আমি ডেজার্ট ইগল নিতে পারবো না, অন্য কোনো গান নাই। দেখি ইউএমপিতে কীভাবে খেলা যায়। ও মনে হয় আমার যতটুকু মনে হয় উপরে উঠছে নাকি, উপরে ওঠে নাই, ও মনে হয় সাইডেই আছে। দেখা যাক কী হবে। ওই যে সাইডে দাঁড়ায় আছে, হেডশট খাইছে, ভালো ড্যামেজই মোটামুটি খাইছে। বাট আমার মনে হয় না যে হেলথ অতটা কমছে, হিল করে ফেলছে মনে হয় এতক্ষণে। দেখি রাশ তো করবো, বাট আমার মনে হয় না পিক দিবে। ও যে প্লেয়ার ভাই এত পরিমাণ হাইট নিয়ে খেলে এইভাবে, আসলে খেলাটা অনেক টাফ। ফ্রি স্টাইলে খেললে বেশি মজা হয়। লোন উলফে সবাই চেষ্টা করবেন যে ওপেনলি খেলতে, আর একজনকে সুযোগ দিয়ে পরে খেলবেন। এই যে মানে বেরোলে হেড খায়, কিন্তু বেরোবে না। তো যেটা বলতেছিলাম, চেষ্টা করবেন সবসময় লোন উলফে দুজন মুখোমুখি করতে, মানে সামনাসামনি মারামারি করার চেষ্টা করবেন। কারণ তখন ফাইটটা নিলে হয় কি, লাইক আপনি যদি ড্যামেজ খেয়ে যান, অপরজনকে হিল করার সুযোগ দিবেন। আর যদি আপনি করেন তাহলে চেষ্টা করবেন অপরজনকে বুঝাইতে যে আপনি হিল খাইছেন। তো যাই হোক, পোলায় অবশ্যই সে মরেই গেছে, পারে নাই বাঁচতে, অনেক চেষ্টা করছিল। আমি অবশ্যই অনেক জ্বালাইছি ছেলেটারে। তো লাস্ট রাউন্ড সাথে আছে ইউএমপি মোটামুটি আমি ভালো চালাতে পারি, কিন্তু ওই শেষের কিছু গুলি ছড়াই যায়, যার কারণে আমার ইউএমপি পছন্দ না। আমি এর জন্য বেশিরভাগ MP5 বা MP40 চালাই। তো দেখি লাস্ট রাউন্ডে কী হয়। ওই প্লেয়ার মনে হয় এবার উপরে উঠবে, হ্যাঁ যেটা ভাবছিলাম, ও উপরে উঠবে, উপরে উঠে ফাইট দিব। আর কাজই হয়েছে এটা, ওর কথা হয়েছে ও আমার মারবে যেভাবে পারুক। আর আমার তো বুঝে আমি ভাই মারতে দেবো না, আমি হেড না মারতে পারি। আমি হেড না মারতে পারি ভাই, রাউন্ড থেকে কীভাবে করতে পারবো। তো যাই হোক গাইস, এই ছিল আজকের একটা ভিডিও। আমি এটা আমার লাইফের প্রথম ভয়েস দিতেছি, কেমন হচ্ছে আপনারা জানাবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েস বা আমার ভিডিও কোয়ালিটি বা আমার কোন কিছু কেমন লাগছে আপনাদের, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর কোনো কিছু যদি আমাকে বলার মানে ইমপ্রুভ করার জন্য বলতে হয়, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন একটা। আর আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।